কিরে ভাই ঢ্যাবনা, তোর মাথায় তো চুল হয়েছিল, তা চুল সব আবার উঠে গেল নাকি? উঠে যায় নাই, আমি টাক করে ফেলাইছি আর তেল লাগানো বন্ধ করে দিছি। কেন ভাই? কালকে অনেক ভেবে চিন্তে দেখলাম যে এত রূপ গুণ দেখাইয়ে কোনো মেয়ের সাথে বিয়ে করার কোনো দরকার নেই। কেন যদি এমনি পছন্দ হয় তো হলো, নালি এইভাবে সারা জীবন থাকলাম। ওর দরকার নেই আমার এইসব বিয়ে থাকা করার। মাথায় একটা কেড়া পোকা উঠেছিল, বিয়ে করব, দরকার নেই আমার বিয়ে করার। ঠিক বলেছিস ভাই, আমিও যে কি ভুল করতেছিলাম তার কে জানে। ফুটোদা, আমাদের উপর দিয়ে মনে হয় কোনো একটা গ্রহ নক্ষত্র গেছে। এই তো তুমিও বিয়ে থা করবা না, আমিও বিয়ে থা করবো না, একবারে দুইজন রাজি হয়ে গেলাম, ব্যাপারটা বুঝলাম না। ওরে ভাই, ভগবান যা করে ভালোর জন্যই করে। মোটামুটি এরকম করিছে আর বিয়ে থা করার ইচ্ছা আর নাই। একদম সব মাটি মাটি হয়ে গেছে। ঠিক বলছি, একা আসি বিন্দাস আসি, দেখিস কালকে একদিন বিয়ে করতে যাবো, কি টেনশন বাবা, এরকম টেনশন হচ্ছে মনে হচ্ছে হাগুই হবে না। ঠিক বলেছিস ভাই, হাগুদা আবার বিয়ে করেছে, এবার বসবে না ঠেলা। এতদিন আমি আর তুমি বুঝেছি, এখন হাগুদা বসবে না। কে জানে, দেখে তো মনে হচ্ছে ভালো হয়ে গেছে। ওরে ভালো ভালো কিচ্ছু না, আমার কথা শোনো। আজকালের ভিতরেই বলবে কি আগে আমাদের উপর কেসটা উঠাও। কেস উঠেছে কি মরিছে, তাই তো? একদম আমার মনের কথা বলিস। ওরা এতদিন চুপ রয়েছে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই কেসটা রয়েছে না, এর জন্যই। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। যেরকম সেরকম কেস না, তোমার নামে কেস, অ্যাটেম্প টু মার্ডারের 15 বছরের কেস। তার জন্য এরা চুপচাপ আছে যে 6 মাস চুপ করে থাকলে যদি কেসটা উঠে যায় তাহলে চুপচাপ থাকাই ভালো, নয়তো 15 বছর ধরে ওদের এই ভোগান্তি ভুগতে হবে, বুঝতে পারিস? কে জানে ভাই, তুই আর আমি তো বুঝিছি, এখন হাগুদা বসবে কিনা কে জানে। সময় আসলে বসবে, আর কি করবে। বলছি কি ওদিকে তার ফোন টোন আসছিল নাকি? না ভাই, আসেনি। বুঝলাম, আমি আর তুমি নাই ধোকা দিচ্ছিলাম ওদের, কিন্তু ওদের তো আগে বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সে কথা তো আমাদের বলেনি। ওইসব বুঝবি না ভাই, এইসব বলেনি কিসের জন্য, বললি পারে ওদের একটা দাম কমে যাবে না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে না, বুঝতে পারিস? এর জন্যই। তোমার আর আমার মতন সবাই গবেট নাকি যে সব সত্যি কথা খুলে বলে দেবে? তাই হয়তো হবে। পাদু ভাইপো কি বলিছে? ফোন টোন আসলি উল্টো পাল্টা কিচ্ছু বলবা না, হ্যাঁ না এসব ব্যাপারে কোনো কথা বলবা না। সত্যি বলেছিস ভাই। লিলি 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 লিলি, কিটা ফোন করলো দেখো তো। ও সময় আবার কিটা ফোন করে। হ্যালো হ্যালো, আমি কালোমতি। এ ভাই, কালোমতি ফোন করেছে। এক কাজ করো, লাউড স্পিকারে দাও। দিচ্ছি, দাঁড়া। বলছি কি ফুটো, কেমন আছো? কেমন আর থাকবো বলো, তোমরা যেরকম রেখেছো সেরকমই আছি। দেখো, কালকে তোমরা যে কথাগুলো বলেছো না, ওই কথাগুলো শুনে আমাদের প্রথম খুবই খারাপ লেগেছে। তোমরা একবার বিবাহিত, ডিভোর্স হয়ে গেছে, পড়াশোনা কিচ্ছু জানো না, এই শোনার পরে কোনো মেয়ে রাজি হয় বিয়ে করার জন্য বলো? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, তাই তো আমরা সরি বলেছি না তোমাদের। তা আমরা অনেক ভেবেচিন্তে দেখলাম, আমি আর আমার বোন, যে মোটামুটি আমরা ভাবলাম ছেলে দুটো ভালো আছে, ওদের সাথে ধোকাধাড়ি হয়েছে, আর কি করা যাবে, ওদের মাফ করে দিয়ে তোমাদের বিয়ে করতে আমরা রাজি। এলো করিছে আবার, হ্যাঁ না কিছু বললে না। বলছি কি তোমরা সব ভাবনা চিন্তা করে দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। এখন বলো কবে বিয়ে করবে? দেখো, কালকে যে ঘটনাটা হয়েছে সেটা অনেক দূর পর্যন্ত জানাজানি হয়ে গেছে, এখন আমরা কিছু বলতে পারছি না, বুঝেছো? একটা আলোচনা করে তারপরে বলবো। বলতে পারছি না মানে? আমরা মাফ করে দিয়েছি, এখন বলছো বলতে পারছি না? দেখো, এই কেসটা এখন আমার হাতে নেই, এই কেসটা এখন বড় হেড অফিসে চলে গেছে। শুনি, বড় হেড অফিসটা কে? আমাদের ভাইপো পাদু। ওই 1.5 ফুটে মালটার কথা শুনে তোমরা চলো। দেখো, ওকে 1.5 ফুটে বলো না, ওর মাথায় যা বুদ্ধি আছে না তার 1% আমাদের নেই। ওসব কথা ছাড়ো, তোমরা কি বলবে কি না বলবে ঠিক আছে ভেবে চিনতে আমাদের জানিও। আমরা ভেবেছিলাম তোমাদের উপর অনেক দয়া টয়া করা যায় কিনা, কিন্তু এখন তোমরাই ভাও খাচ্ছ, ঠিক আছে? এখন আমরা আর কি বলবো। ঠিক আছে, রাখি তাহলে, হ্যাঁ। আচ্ছা। দেখেছিস ভাই, আবার ফোন করিছে। পাদু ভাইপো তো আগের থেকে বলে দিছে যে আবার ফোন করবে না, নিশ্চয়ই কোনো একটা গড়বড় আছে। না তো ঘপাত করে রাত ভরের ভিতরে ওরা ডিসিশন কি করে নিল আমাদের বিয়ে করবে। আমরা তো পুরো আমাদের ষষ্ঠী গোষ্ঠী নাচটি সব কিছু খুলে বলে দিয়েছি, হঠাৎ করে একটা ভালো একটা মেয়ে কি করে এসব মেনে নেয়? তাই তো ভাই, ডাল মে কুছ কালা হে। ওই কালা হোক আর ধলা হোক, ওইসব দেখার দরকার নেই, আমাদের উপর এসব দায়িত্ব না, সব পাদু ভাইপোর উপর। পাদু ভাইপোরে বলবো, যদি বিয়ে করতে বলে করবো, নালে করবো না। একটু আগে যে বললে বিয়ে করবো না, এখন আবার বলতেছে বিয়ে করতে বলে করবো। আমি ভাই করার ভিতর নাই, তুমি করলি করো, আমিও করবো না ভাই। তালি ফুটো, ফুটো বলো। হাগুদা, বলছি কালকে বিয়ের সময় তোদের দেখলাম না যে? ওই একটু টেনশনে ছিলাম তো, এর জন্য আসবো আসবো, আসার সময় দেখি বিয়েটা শেষ হয়ে গেছে, তা ভাবলাম আর কিসের জন্য এখন যাবো। আমার আশীর্বাদ দিতে আসলি না? আরে আমাদের আশীর্বাদ তো সবসময় তোমার সঙ্গে আছে, আসো এখানে বসো। না না, বসবো না, বলছি একটা কাজ ছিল। বলো কি কাজ? চল তো একটু পুলিশ স্টেশনে চল। কেন? হ্যাঁ, আবার কার নামে এফআইআর করতে হবে? আরে এফআইআর না, তোর 2 বৌদির নামে যে কেসটা আছে, ওই মানে তোর দ্বারাই দেওয়া হয়েছিল, ওই কেসটা তুলে ফেলতে হবে। তুলে ফেলবা? হ্যাঁ, না তুলি হয়, লোকে এখন কিরকম বলবে বলিস না, এতদিন আলাদা ব্যাপার ছিল, এখন ঘরে উঠেছি, আবার নতুন করে বিয়ে করেছি, এখন যদি কেস থাকে তোর বৌদির উপর, আমার এটা ভালো লাগবে না, বুঝিস না? দেখো হাগুদা, ভাবে চিন্তে দেখলে ভালো হতো। ভাবা চিন্তার কি হলো, কতদিনতে উঠাবো, এখন মোটামুটি বিয়েটা হয়ে গেছে, ওরাও ভদ্র হয়ে গেছে, এখন আর শুধু শুধু কেস রেখে কোনো লাভ নাই। তুমি যা বলো হাগুদা, আমরা রাজি। তাহলে ঘরের দিকে আয়, তোর বৌদি আর কি রান্না বান্না করেছে, তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া করে তারপর গেলে হবে। বলছি পাদু কোথায়? আরে পাদু স্কুলের রেজাল্ট আনতে গেছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, নেটঘাট আজকে ভাইপো ফার্স্ট হবে। সে তো অবশ্যই। আয় আয়, ঘরের দিকে আয়, আমি ওখানে আছি। আচ্ছা হাগুদা।
বলছি ভাই, তাল কিন্তু ভালো ঠেকতেছে না। ঠিক বলেছিস ভাই, হাগুদার তালও ভালো ঠেকতেছে না। কিরকম মনে হচ্ছে, বউর কবজে পড়ে গেছে সেরকম মনে হচ্ছে। আরে না, এতদিন পরে আবার ঘরে উঠেছি তো একটু বউদের উপরে একটু প্রেম প্রীত ভালোবাসা বেশি দেখাচ্ছে। ভালোবাসা থাকলেই ভালো, এখন ওরা আবার তলতে কাঠি না করে, আমি তাই ভাবছি। ঠিক বলেছিস ভাই, একটু সাবধানে থাকতে হবে। বলছি আমাদের বউরা আবার আসবেন নাকি? কে জানে, ওদের 2 দিন সময় চাইছিল, এখন তো 5 দিন হয়ে গেল, আসলো টাসলো তো আর না। শুনিস নাকি তোমার বউ আর আমার বউ গুড় বেশি বেড়াচ্ছে? কি বলিস? হ্যাঁ, পাটালি গুড়, ধোড়া গুড়, নলের গুড়, জানো না? তাই নাকি? ও মা, সারা গ্রামের লোক জানে, তুমি জানো না? ঘোড়া, তোর কাছে আমি প্রথম শুনলাম। চলো চলো, এদিকে আবার হাগুদা ডাকছে, অনেকক্ষণ হয়ে গেল, আবার না গেলে আবার কেন রাগারাগি করলো। চল ভাই চল। বন্ধুরা, আমার মনে হচ্ছে হাগুদার উপর একটা বিপদ আসতে পারে, তোমরা কি বলো? বলছি বোন, সকালে তোদের ফোন করলাম, হ্যাঁ ওরা তো এখন বিয়ের জন্য রাজি না। কি বলছো, ওরা আমাদের বিয়ে করার জন্য রাজি না? তাই তো দেখছি। কি বলছে এটা কি? বলছে নাকি ওই পাদু কি বলবে তারপরে জানাবে, মানে ওই 1.5 ফুটে মালটা? আরে হ্যাঁ, ওটাই নাকি ওই বাড়ির হেড। দিদি বলছি কি, ওদের বাড়ির সম্পর্কে একটু ইনফরমেশন বের করা দরকার। আজকেই যাবো তুই আর আমি, ছদ্মবেশ ধরে ওদের বাড়ির আশেপাশ দিয়ে খবর নেব। ঠিক বলেছো দিদি, মানে আমাদেরকে না বললো, কত বড় একটা অসম্মানজনক কথা। কথাটা হালকাভাবে নিলে কিন্তু হবে না, একদিক দিয়ে আমাদের অপমান করা হয়েছে, কি বলিস? তাই না? দেখি আমাদের মতন এত বড় রূপবতী গুণবতী মেয়েদেরকে ওরা না বললো, যদি ওদের সাথে বিয়ে হয় না, এর প্রতিশোধ আমরা নেবই। তাই না? তাই কি, আমি তো স্কুলে পড়েছি, তখন থেকে আমাদের পিছনে ছেলেরা কম লাইন মেরেছে, আজ পর্যন্ত সব জায়গায় আমরা রিজেক্ট করেছি, আর এই প্রথমবার কি হলো, বাবা আমাদেরকে না বলে দিল। তোমার আর আমার ডিভোর্স হয়েছে আমাদের জন্য, ছেলের বাড়ি থেকে তো ছাড়েনি, আমরা ছাড়পত্র করে চলে আইছি, আর এই প্রথমবার আমাদেরকে না বলে দিল। ছি 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 ছি, একটা অসম্মানজনক ব্যাপার। যে করে হোক দিদি, ওদের সঙ্গে বিয়ে করতেই হবে, আর এর বদলা নিয়ে দেখাতে হবে। ঠিক বলেছিস বোন, ঠিক বলেছিস। আমাদের সঙ্গে এত বড় প্রতারণা। প্রথম বলে কি স্কুলে মাস্টার, একজন বলে ব্যাংকের অফিসার, মানে এত বড় বড় একটা মানে ফেলতেছিল, তার বলার মতো না। লাস্টে আবার সব উল্টো পাল্টা হয়ে গেল, ব্যাপারটা বুঝলাম না। আমার মনে হয় কি মালগুলো বাংলা খেয়ে সব সত্যি কথা উগলাই দিছে, কি ভাবিছে তার কে জানে। যতই যা হোক, মোটামুটি ওদের বাড়ির ইনফরমেশন বার করতেই হবে, কিরকম কি টাকা পয়সা আছে, আসলে গরিব মানে হকারি করে কি না করে, ওদের মুখের কথা শুনে বিশ্বাস করা যাবে না, ওদের ডিটেলস বের করতে হবে একদম। তাহলে দেরি কিসের, চলো দুজন বেরিয়ে পড়ি, সকালের খাবারটা খেয়ে যাই বাড়ির থেকে। আমার বাপটা যাবার নেকা, কোথায় গেল তো কে জানে। এই জীবনে নাই বা পেলাম, পর জনমে যেন পাই, আমি থাকবো গো তোমারই আশায়। শালা মেয়ে দুটোর জন্য জীবনটা পুরো খয়লা হয়ে গেল। মেয়ে দুটোর বিয়ে দিছি, বাবা 2 বছর এদিক ওদিক করে ঝগড়াঝাটি করে মোটামুটি ভাবিছি কি লাস্টিং করে যাবে, তা না, 2 বছর পরে ডিভোর্স ফিভোর্স দিয়ে চলে আইছে, আমার বাড়ি এসে পড়ে রইছে। তারপরে ভাবলাম যাক ভালো ছেলেবেলে পাইছি, বিয়ে দিয়ে দিই, বিয়ে দিলি পারে আমার একটু হিললে হতো। ওদিকে পাদু আমার বলিছে বিয়ে করাই দেবে 34 মাস যাওয়ার আগে, এখন সব কিছু ভেতরাই গেল। মনে হয় কি এই পানা পুকুরে ডুব দিয়ে মরি, আর ভাল লাগে না, জীবনটা পুরো একদম ফেস্টের মতন তেনা তেনা হয়ে গেল। যে করেই হোক পাদুর সাথে আমার যোগাযোগ করতে হবে। পাদুর নাম্বারটাও রাখিনি, কি করে যে ওর সাথে যোগাযোগ করবো আমি কিছু বুঝে পাচ্ছি না। দেখি আমার বড় মেয়ের কাছে নাম্বারটা আছে, নাম্বারটা চেক করেই হোক নিতে হবে। পাদুর সাথে একটু কন্ট্যাক্ট না করলে জীবনের তাল পুরো গতিহারা হয়ে যাবে। পাদু একটা কথা বলিছে, টেনশন করে কোনো লাভ নাই, যা তা হবে, এজন্য টেনশন করার দরকার নেই, যা হবে হবে। তো কেতা কম্বল নিয়ে দরকারে চলে যাবো বৃন্দাবনে, এত জ্বালা যন্ত্রণার ফাল্টে না। যাই দেখি বাড়ির দিকে যাই, গরম গরম করা খাবার পাই নাকি খাইয়ে নিই। যখনই ভাল লাগে না এই পুকুরির কাছে আসি, মনটা ভালো হয়ে যায়। পাদুর সাথে যে করে হোক যোগাযোগ করতেই হবে। আমার জীবনের গতিবিধি যদি চেঞ্জ করতে পারে, তাহলে একমাত্র ওই পাদুই পারবে, তাছাড়া আর কেউ পারবে না। আনন্দর সংবাদের সঙ্গে জানানো যাচ্ছে যে এবছরে 5 ক্লাসের সর্বপ্রথম সর্বোচ্চ নাম্বার পেয়েছে শ্রী শ্রী পাদুধর। এর সঙ্গে দুঃখের সঙ্গে জানানো যাইতেছে যে পাদুর সঙ্গে যে 2টা অ্যাসিস্ট্যান্ট থাকে, মানে এক চম্পা এক লাল ব্যাটারি, তাদের রেজাল্টের কথা বলবো যত, আমার সারা জীবনের দুঃখ শত। কেন স্যার, কি হয়েছে? 8টা বিষয় পরীক্ষায়, 8টা বিষয় পরীক্ষা মানে 800 নাম্বারের ভিতরে কত পাইছো জানো? কত স্যার? 45। স্যার একটা সাবজেক্টে 45 পাইছি, মানে অনেক পাইছি স্যার, জীবনে কোনোদিন ভাবি নাই। একটা সাবজেক্ট না, সব কটা মিলাই 45 পাইছো। তাহলে কি স্যার আমি ফেল করেছি? খালি ফেল না, গো হারা ফেল করিছো। আর স্যার আমার স্যার? তুমি মাত্র 32 পাইছো। ও স্যার জানি, ওতে বেশি আমি পাবো না। চম্পা মামা যদি 45 পায়, তাহলে তো আমি মোটামুটি 32 পাই, ভালোই করেছি। বলছি স্যার, এদের দুজনকে কিছু করা যায় না? এত কম নাম্বার পাইছে, এদের কিচ্ছু করা যাবে না, বুঝেছো পাদু? এদের এই 5 ক্লাসে আবার থাকতে হবে, এদের উপরের ক্লাসে উঠালেও কোনো লাভ হবে না, এখনো পড়াশোনা কিচ্ছু পারে না। বলছি আমি না থাকলে তো এরা মনে হয় আর স্কুলে আসবে না। দেখো তোমরা এখন কি করবা কি না করবা, আমার হিসাবে তো এদের এই ক্লাসে থেকে যাই ভালো। আর বুটকি, তোমার অবস্থা তো খারাপ, টেনে টুনে কত মতে পাস করিছো? স্যার আমি পাস করে গেছি কোনো মতে। আর স্যার আমি স্যার জেলিফিশ,
তোমার একটু প্রেম প্রীত কমায়ও। আজকালকার যা শুনতেছি তুমি এদিকে ওদিকে মোটরসাইকেলের পিছনে ঘোরাঘুরি করতেছ। হ্যাঁ, তোর বাবার বলবো নাকি 800-র ভিতরে মাত্র 320 পাইছো? না স্যার, ওটা আমার দাদা হয় স্যার, আমার মাসির ছেলে। ওইসব কিছু না স্যার, আপনি যেটা ভাবছেন সেটা ভুল। আর আমার শরীরটা খারাপ থাকার জন্য ভালো করে পড়াশোনা করতে পারিনি স্যার। এবারে 6 এ উঠে খুব ভালো পড়াশোনা করব। স্যার বলছি কি 6 এর ক্লাস কবে থেকে শুরু হবে? শোনো পাদু, তোমার জন্য ভালো একটা অফার আছে, বুঝতে পেরেছো? টপ আপ অফার। মানে স্যার? তুমি যা রেজাল্ট করেছো, নবোদয় থেকে তোমায় নিতে চাইছে। তুমি যদি ওখানে যাও তাহলে চাকরি পাওয়া পর্যন্ত তোমার সব খরচা বচ্চা ওদের, এবং ভালো ভালো মাস্টার আছে ওখানে। কি বলছেন স্যার? হ্যাঁ, আমার বন্ধুর সাথে যোগাযোগ করে আমি দেখলাম, তুমি যদি ওখানে ভর্তি হও চাকরি পাওয়া পর্যন্ত তোমার সব খরচা তাদের, আর তোমাকে ভালো ভালো মাস্টার গাইড করবে। আমাদের মতন মাস্টার ওখানে নেই, ওখানে খুব ইন্টেলিজেন্ট মাস্টার। এখন দেখো তুমি বাড়ি কথাবার্তা বলে দেখো, আর আমিও বাড়ি গিয়ে ফুটোকে আর হাগুকে ফোন করে জানাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা স্যার, জানানোর কি হলো? পাদুদা যাবে, পাদুদা বড় চাকরি করবে। হ্যাঁ, আর আমরা তখন পাদুদার পিছনে হেল্পারিগিরি করব। কয়টা বছরই তো দেখতে দেখতে চলে যাবে। দেখো পাদু, ওখানে ভালো পড়াশোনা করলে ওখান থেকে ডাইরেক্ট তোমার আমেরিকার ইন্টারভিউ হবে, ওখানে চলে যাবে। ওখানে গিয়ে আবার স্কলারশিপও পাবে, পড়াশোনাও করতে পারবে, বুঝতে পেরেছো? বাড়ি গিয়ে বাবার সাথে মার সাথে কথা বলে দেখো। আচ্ছা স্যার। আর এই যে লাল ব্যাটারি আর চম্পার ব্যাপারে একটু কথা বলো। ওরা যদি পড়তে চায় আমি রাজি আছি, ওদের 5 ক্লাসে আবার থেকে যেতে হবে। স্যার বাড়ি গিয়ে ভেবে চিন্তে বলবানি, আমার বলার কিছু নাই, আমি আর পড়াশোনা করবো না। দেখিস কত বড় বিয়াদব। বলছি স্যার, আমার নবোদয় চান্স হবে না? হ্যাঁ হবে, আবার 5 ক্লাসে থেকে যাও, ভালো করে পড়াশোনা করো, 800-র ভিতরে 750 পাও, তারপরে হবে। পাদু কত পেয়েছে জানো? কত স্যার? 790। একদম হেডশট মারিছে। তাহলে স্যার এবছর আর হবে না? হবে না কেন? বাড়ি গিয়ে মোটরসাইকেলের পিছনে পেম্পলিট করে বেড়াও। আর বুঝছো, তোমার যে পড়াশোনার গতিবিধি, পড়াশোনা ছাড়িয়ে দাও, নয়তো রান্নার কাজে মন দাও। বিয়েটা হয়ে গেলে রান্নাটা ভালো পারলে কমসে কম শ্বশুর বাড়ির লোক ভালো বলবে, বুঝতে পারিছো? এই জন্য পড়াশোনা বন্ধ করে রান্না শেখো। দেখ, লাল ব্যাটারি তুই বেশি জ্ঞান দিবি না, বুঝতে পেরেছিস? তো দাঁতে ঘুষি মারবো। স্যার আসি তাহলে স্যার। স্যার আপনাকে নমস্কার জানাই স্যার। সুখে থেকো, বড় হও, আরো বড় হও, স্কুলের নাম রোশন করো। আমি ঘোড়ায় নমস্কারটা করে দেবো। 32 পাইছিটা কি হয়েছে? আমি করবো না। 45 পাইছি মানে ফেল করেছি, তা কি করে নমস্কার করে? বলছি স্যার আমি একটা নমস্কার করবো। তোর নমস্কারের দরকার নাই, তোর নমস্কার করলে আমার পা ক্ষয় হয়ে যাবে না। যা এখান থেকে বিদায় হ। কি যে বলেন স্যার, মাত্র 45 পাইছি, জীবন পুরো আলকাতরা। চলো চম্পা মামা বাড়ি চলো, লাল ব্যাটারি বাড়ি চল। চলো, এখানে কি আর খিচুড়ি খাতি দেবে যে বসে থাকবো? আসি স্যার। আচ্ছা এসো। বলছি কি, এই ঘরটা আমরা একটু ডেকোরেশন করতে চাই। কিরকম শুনি? এই মদের বোতলগুলো এখান থেকে হাটিয়ে দেবো, আর এই ভালোবাসা অভিনয় এই কথাটা মিটিয়ে দেবো। কেন গো? এখন থেকে ভালোবাসা আর অভিনয় হবে না, ভালোবাসা সত্যিই হবে। ও বাবা, তাই নাকি? কিন্তু এই ভালোবাসা অভিনয় হাঁটাই দেবা? ওটা হাঁটাই দিলে মোটামুটি একটা ভালো দেখাবে না, ওই জায়গাটা কিরকম খালি খালি লাগবে। ও দেখতে দেখতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। থাক না, তাহলে বাংলার বোতলগুলো আর এইসব ইংলিশ বোতলগুলো সরিয়ে দিই। বলছি থাক না, এগুলো থাকলে ভালোই দেখা যায়। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু এগুলো সরিয়ে ফেলতে হবে। বলছি কি স্বামী, আমাদের নামে যে কেসটা আছে সেটা কি তুলবে না নাকি তুলবে? আমি ফুটোর সঙ্গে কথা বলে আসছি, ওরা আসছে, দাঁড়াও। আর বলছি দেখো, তোমার এই ছেঁড়া গেঞ্জি আর ওই প্যান্ট পরে কিন্তু চলবে না। বিয়ের সময় যেটা তুমি পরেছিলে না, সেটাই তোমার খুব ভালো লাগে। আর আমি বলছি কি, আমার একটা শাড়ি কিনে দিও না গো, আমার আর এই চুড়িদার ভালো লাগে না। আমি এখন আর এইসব ফ্যাশন চাই না, আমি এখন শাড়ি পরতে চাই। আচ্ছা, এক কাজ করবো বুঝেছো, ওই পুলিশ স্টেশনে যখন যাবো ওখান থেকে তোমাদের নামে কেসটা তুলে দিয়ে ওখানে বড় একটা শপিং মল আছে, হ্যাঁ, ওখান থেকে তোমাদের শপিং মপিং করিয়ে আনবো। সত্যি স্বামী? হ্যাঁ, তোমরা খালি ভালোভাবে থাকো। দেখো হাগুর ক্যালমা, তোমাদের কত যত্ন করে রাখি। না না স্বামী, আমরা আর বদমাইশি কোনোদিন করবো না, আমরা ভদ্র হয়ে গেছি। বলছি কি, কাল থেকে কি আমরা তরি তরকারি বিক্রি করতে যাবো কি যাবো না? মাথা খারাপ, তোমার বর কোটিপতি আর তোমরা কি নাই তরি তরকারি বিক্রি করতে যাবে? আজ থেকে তোমাদের কোনো কাজ নেই, শুধু রান্না করবে আর ঘর বাড়ি পরিষ্কার রাখবে, বাস। আর তোমাদের কোনো কাজ নেই, সারাদিন টিভি দেখবে, সিরিয়াল দেখবে। বলছি কি স্বামী, আমার একটা কথা ছিল। বলো। না থাক, পরে বলবানি। বলো না। না না, পরে বলবানি। বদিরা কেমন আছো? ভালো নেই গো ঠাকুরপো, ভালো নেই। কেন ভালো নেই? কালকে আমাদের বিয়ে হলো, ওখানে আশীর্বাদ দিতে এলে না, তোমার দাদার পাশেও ছিলে না। তোমার দাদা কিরকম নার্ভাস হয়ে পড়েছিল। বৌদি, কালকে আমাদের উপর দিয়ে যা ধাক্কল গেছে তা বলে বোঝানোর মতো না। হ্যাঁ, কালকে এরকম হয়েছে, আমাদের ঘাড়ের উপর মানে 11 ভোল্টেজের কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, এরকম অবস্থা হয়েছে। এখন তো আমরা পেট ভরে আশীর্বাদ দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা বসো, আমি দেখি চা বানিয়ে নিয়ে আসছি। চল রে ছোট, চলো দিদি চলো। কি রে ফুটো, এরকম টেনশন দেখছি যে তোকে? বলছি কি, একটা কথা ছিল হাগুদা। বলে ফেলা। বলছি কি, এত ব্যস্ত না হয়ে কালকে করলে কাজটা হতো না? আরে যে কাজ করতে হবে করে ফেলতে হবে, কালকে আবার দরকার কি, আজকে করে ফেললে হবে। তাহলে একটু সময় দাঁড়াও, পাদুকে আসতে দাও। আরে পাদু কি বলবে? পাদু কি আমার বাপ না পাদুর বাপ আমি? তবুও এমন বলছিস ফুটো, মনে হচ্ছে আমার উপর তোর ভরসাই উঠে গেছে। যখন থেকে পাদু একটু বুদ্ধি খাতায় তখন থেকে আমি দেখছি তুই আমার উপর মোটামুটি ভরসাই করা ছেড়ে দিছিস। না না, সেরকম না হাগুদা, তুমি ভুল বুঝছো।
ভুল না রে, পাদু ফাদু তো অনেক চেষ্টা করেছিল তোর বউকে, ঢ্যামনার বউকে বাড়ি থেকে বিদায় করার জন্য, পারেনি তো। দেখেছিস একদিনে তোর বউ আর ওই ঢ্যামনার বউকে পুরো একদম বাড়ি থেকে বার করে দিয়েছি। হ্যাঁ সেটা তো ঠিক কথা। তাহলে আবার অত কথা কিসের, রেডি হ, যেতে হবে। বলছি কি, আমি আর কিসের জন্য যাবো তাহলে পুলিশ স্টেশনে? আমি বাড়ি বসে মোটামুটি কালকের যেসব নোংরা ফোংরা হয়েছে না, ফুল ফুল আবর্জনা, এসব পরিষ্কার করে ফেলে দেবানি। অত নাটক মারাস না ঢ্যামনা, বুঝতে পারিস? তুই আমার সাথে যাবি, আমার কোনো কথা নাই। তুমি না ভাই সব জায়গা আমার টানা হেঁচড়া করো। হ্যাঁ, তোদের দুজনের এখন পরামর্শ হলে পরে রেডি হ। হ্যাঁ আমরা রেডি, আমরা তো আর মেয়ে দেখতে যাচ্ছি না, এই ড্রেসেই আমরা রেডি। ঠিক আছে চল তাহলে। ওকে শুনছো, চা ফা বানানোর দরকার নেই, পরে বানালে হবে। তোমরা ওই দিক দিয়ে বেরো, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আচ্ছা স্বামী। বলছি ফুটো, বাড়ি এসে কিন্তু চা খেতেই হবে। আচ্ছা বৌদি। বলছি স্বামী, একটু এদিকে আসো না, শাড়ির পাটটা একটু ধরো না। আসছি, তোমরা যা কি করো, দুজন রয়েছে তা আবার আমায় ডাকছো। বলছি কি ফুটো, তুই আর ঢ্যাবনা এই হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনের দিকে যা, ঠিক আছে? আমি দেখি তোদের বৌদিদের নিয়ে আসছি। আচ্ছা। কই আসলে? আরে বাবা, এই চলে আসছি। আর বলছি, এই জামা পরে তুমি যাবে না পুলিশ স্টেশনে। ওই নতুন এই পাঞ্জাবি আছে না, সেটা পরো। এটা কিরকম বাজে দেখা যাচ্ছে দেখছিস ভাই? প্রেম কিরকম উত্তরায় পড়তিছে। করবে নাকি বিয়ে? আমার আর করার ইচ্ছে নাই। কেন? রাস্তায় চলো, তারপর বলতেছি। এখানে বল না তো, ঠাকুর আবার চেতে যাবে না, হাঁটতে হাঁটতে বলবানি। চলো চল তালি। লা 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 লা। জীবনটা মনে একটা কম্পাস হয়ে গেছে। কালকের তো মনে এদিকেও ঘরে ওইদিকেও ঘরে, কি ভাবতাল চলতেছে কিছু বুঝতে পারতেছি না। এই দৌড়ে চলে গেলি কেন? দাঁড়া, তুমি দৌড় মারিয়ে আসো। বল ঢাবনা, তখন কি বলতে চাচ্ছিলি বল। ওসব কথা শুনলি মন খারাপ হয়ে যাবে না। আরে তুই বলবি তো? বলবো, কিছু মনে করবা না তো? না না বল। বলছি এখন আমাদের আর বিয়ে টিয়ে করা সাজে না। কেন? হাগুদা যদি দুটো বিয়ে করতে পারে, আমরা কেন পারবো না? কথাটা বিয়ের কথা না, তুমি দুটো কেন চারটে করো। বলছি তোমার অ্যাকাউন্টে কয় টাকা আছে? এই ভারী জোর 15 থেকে 1700 টাকা আছে। তা তোমার কি মনে হয় 1700 টাকা দিয়ে বিয়ে করে তুমি সারা জীবন সংসার চালাতে পারবা? কেন, হাগুদা আছে না? তোর হাগুদার কথা বলি মারো। দেখ রে ঢাবনা, আমার হাগুদার নামে উল্টো পাল্টা কথা বলবি না, কিন্তু গুদুম করে ঘুষি মারবো। মারো ঘুষি। মেম্বরের সাথে কম জায়গায় যাই নাই, বুঝতে পারিস? আমি মানুষের চোখ দেখলে ঠিক পাই। তোমার হাগুদার লক্ষণ আমার ঠিক লাগতেছে না। কেন? বলছি টুপলা টুপলি গুছাই রাখো, বুঝতে পারিস? তোমার আর আমার এই বাড়ি থেকে বেরোয় যেতে হবে, বেশি দিন থাকতে পারবো না। এরকম কথা বললি কেন তুই? একটু আগে হাগুদা তোমার উপর কিরম বেগ দিল দেখিস? এতদিন আমি তোমাদের বাড়ি আসছি, কোনোদিন দেখলাম না তোমার উপরে এই হাগুদা এইভাবে কথা বলে। আজকে কিরকম একটা কথা বলো দেখিস? আরে ওইসব কথা ছাড় তো, ওইসব কথা কেউ মাইন্ড করে নাকি? হাগুদার আমার অন্য একটা সম্পর্ক, রক্তের সম্পর্কতে বেশি সম্পর্ক। আমার যখন শরীর খারাপ হলো 3-4 লাখ টাকা আমার পিছনে খরচা করেছে, সেদিন চলে গেছে। এখন সংসারে বুঝছো দুটো ভীমরতি ঢুকিছে। আমি বলতেছি না যে তোমার হাগুদা খারাপ, কিন্তু এই ভীমরতি দুটো তোমার হাগুদার মাইন্ড ওয়াশ করে একদম সার্কেস নাচ নাচাবে। মানে মানে আবার কি? তোমার হাগুদারে এমন ভাবে ওরা পটাবে। আগের বার তো ঝগড়াঝাটি করেছে বলে তোমার হাগুদা তোমার পক্ষে ছিল। এইবার ওরা এমন ভালোবাসবে, সেই ভালোবাসার গুতোয় তোমার আর চোখে দেখতে পারবে না, মনে রাখো। আমার তো দেখতে পারবেই না, আমার তো লুঙ্গি ছিঁড়ে বেরোয় যাবে সে আমি জানি, কিন্তু তোমারও চোখে দেখতে পারবে না, মনে রাখো। দেখ ভাই ঢ্যাবনা, তুই এসে উল্টো পাল্টা কথা বলে আমার মাথার মাঝখানে বুঝছিস টেনশন জাগাস নে। বিশেষ না তুমি দেখতেই পারবা, আমি যে আজকে যা দেখলাম মোটামুটি বেশি দিন বাকি নাই যে তোমার আর আমার এই বাড়ি থেকে বেরোয় যেতে হবে। এইসব ফালতু কথা বলে আবার টেনশন দিস না, বুঝতে পেরেছিস? হাগুদা তা কোনোদিন করবে না। ওনার দুটো বউ ছাড়িয়ে দেবে, কিন্তু আমার কোনদিন ছাড়বে না। এত কনফিডেন্স ভালো না, বলে দিচ্ছি। তুই চল তো পুলিশ স্টেশনের দিক চল। খালি খালি উল্টো পাল্টা কথা বলে আর মাথাটা খারাপ করে দিল। গরিবের কথা একদিন কাজে আসবে, মনে রাখো। শালা ক্যাবলা খাপা, 3.5 কাঠা জমি ছিল, তাও হাগুদার নামে ট্রান্সফার করে দিয়েছে। 3.5 কাঠা জমি বেশি, তাও মোটামুটি যে টাকা হতো একটা ব্যবসা করা যেত। আরে ও জমি আমার, ও জমি হাগুদা আবার আমার ফিরিয়ে দেবে। তা চাও হাগুদার কাছে, চাও জমিটা। চাওয়া লাগবে না, হাগুদার সময় হলে আমার নামে এমনি ট্রান্সফার করে দেবে না। কদিন যাক এমনি করে দেবে ট্রান্সফার, দেখে না কি ট্রান্সফার করে। তুই ঢাবনা সোজাসুজি চল, আমার মাথা গরম করিস না, ক্যাক করে মাজায় লাথি দেবানি। নির্ঘাত তোমার ভালোবাসি, নাই তো আমি তোমার ছেড়ে এক্ষুনি চলে যেতাম, বুঝতে পারিস? তোমার সামনে বিপদ আছে তো, তার জন্য আমি তোমার সাথে রয়ে গেলাম। নাই তো আমি যদি না থাকি না, তুমি একদম পথের কাঙাল হয়ে যাবে, মনে রাখো। এই শালাটা তো আমার টেনশন দিয়ে মারবে মনে হচ্ছে। এই ব্লাড প্রেশার সুগার মুগার সব চলে আসবে তোর এইসব হাবিজাবি কথা শুনে, কিন্তু সত্যি কথা এরকমই শোনাই। চলো তুমি চলো। তোমরাই বলো বন্ধুরা, এই হাগুদ আমার কিরকম ভালোবাসে। ঢ্যাবনা যেসব উল্টো পাল্টা কথা বলতেছে, আমার মনে হচ্ছে চোখ দিয়ে জল চলে আসবে। শালা ঢ্যাবনা কোথাকার। খালি খালি মাথা যন্ত্রণা হয়ে গেল। এখন ভাবতেছি একটা সেরিডন ট্যাবলেট খাতে হবে। বলছি ফড়িং, বাড়ি যে লোকজন নেই সব কোথায় গেল? সব গেছে শপিং করতে। শপিং করতে গেছে? হ্যাঁ তাই তো শুনলাম। আমি রাত্রিবেলা খাওয়া বেশি হয়ে গেছে, সকালবেলা 2-3 বার হাঁটতে গেলাম, তারপরে এসে একটু ক্লান্ত বলে শুয়ে রয়েছি। তা শুনলাম নাকি শপিং করতে গেছে। তোমার বাবা তো বাবা, কালকে সে বিয়ের ড্রেস পরে গেছে। কি বলছিস, হাগুদা বিয়ের ড্রেস পরে গেছে? তাই তো শুনলাম। হ্যাঁ হতেই পারে না। আগুলা তুমি বিশ্বাস করো কি না করো, সে আসলে বারে দেখতে পারবা না। আমি যাই দেখিনি, কিন্তু এখান থেকে যা শুনলাম মোটামুটি তোমার বাবা বিয়ের ড্রেস পরেই গেছে। ওসব কথা ছাড়ো, পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে সেটা বলো। ফার্স্ট হয়েছে, পাদু ভাগ্নে পুরো টপ করেছে, টপ। আমাদের পাদুদা আর থাকবে না, চলে যাবে আমেরিকায়। আরে তোরা যা বলছিস মনে হচ্ছে কালকেই চলে যাবো। হে পাদুদা, হে তুমি আমেরিকায় গেলি পারে বুঝছো? ওইখানে নাকি কম দামে মোবাইল পাওয়া যায়, আমাদের একটা মোবাইল আনবা। আনবানি রে আনবানি, আগে একটা ভালো চাকরি পাই, তারপর তোদের জন্য সব কিছু আনবো। ভাগ্নে
আমার জন্য বুঝেছিস, ওই একটা আন্ডার প্যান্ট আনিস। শুনেছি নাকি আমেরিকার আন্ডার প্যান্ট টাল নিয়ে বলে ছেড়ে না, এই একটা দিয়ে ভাবিছি সারা জীবন চালাই দেবো। বলো কি ওইসব ফাজলামি কথাবার্তা ছেড়ে বাবা আসুক কাকা আসুক কথাবার্তা বলে তোমাদের আবার 5 ভর্তি করবো। ঘোড়া আমি আর পড়াশোনা করবো না, এমনিতেই মোটামুটি পড়াশোনায় আমি অনার্স, তারপরে আবার তুই যদি না থাকিস তা আমি ওখানে পড়তে যাই কি হাওয়া খাবো নাকি? আমি তো কোনদিন স্কুল যেতাম না বাড়ি থাকতি। এই পাদুদার বাড়ি আসার পরে ফুটোদা হাগুদার জোর জবস্তি করে স্কুলে পাঠাই দেখো কি লাভ হয়েছে, মাত্র 32 পাইছি। এই কি বলিস 32 পাইছিস? আমি 45। কতর ভিতরে? 800-র ভিতরে। পাদুদা আমার ধরে রাখো, আমি নয়তো এই হাটে যাচ্ছি একটা দুটো বুঝছো রজনীগন্ধার মালা কিনে দুজনের গলায় না দিলে আর হচ্ছে না। মেডেল পাইছো মেডেল? হ্যাঁ ভাই, এই মোটামুটি 32 নাম্বার উঠে দেখ কেমন লাগে না পড়াশোনা করে। গোড়ার ডিম 45 পাইছি, সেটাই কপাল দেখতে হবে, উচ্চারণ করতে পারি না কিচ্ছু। 45-এর বেশি আর কি করে হয়? আর পাদুদা তুমি কত পাইছো? 790। পাশের টুকু যদি তোরা পাতিস তাদেরও দুঃখ ছিল না। সত্যি তুমি আমেরিকায় চলে যাবা? আরে না বাবা, কাকার সাথে কথা বলতে হবে, নবোদয় স্কুলে ভর্তি হতে হবে। ভর্তি হলে ওখানেই থাকতে হবে, ওখানে খাওয়া দাওয়া সবকিছু, ওখানে ভালো ভালো মাস্টার আছে, ওখানে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, ভালো মোটামুটি চাকরি পাওয়া অব্দি ওরা সব কিছু গাইড করবে। তাহলে আর দেরি কিসের, সকালবেলায় অ্যাডমিশন করে ফেলাও। তবু কাকা বাবার সঙ্গে আলোচনা করতে হবে না? ধুর ঘোড়া, খাওয়া ফরা যদি ফ্রি দেয়, থাকা ফ্রি দেয়, আর ভালো ভালো মাস্টার দেয়, তা আবার কারোর কাছে শোনা লাগে নাকি? সে তো জানি ওনার না তো বলবে না, তবু একবার মুখের কথা বলতে হয় না? ঘোলার দিন তুমি এক্ষুনি যা দিয়ে অ্যাডমিশন করতে, বাকি যা হয় আমি দেখ পানি। বলছি আমাদের কি হবে ভাগ্নে? আমরা কি বাড়ি চলে যাবো? মাথা খারাপ, আমাদের বাড়ি থাকবা। আমি বাড়ি থাকি না থাকি আমাদের বাড়ি তোমরা থাকবা। এ ভাই আমি, তুই এখন থাকবি, এই যে এদের খেয়াল রাখবে কে? হ্যাঁ, আমি চলে গেলে একজন কম হয়ে যাচ্ছে না, তুই এখানে থাকলে পারে সেটা পূরণ হয়ে যাবে। দেখো আমি থাকতে পারি, কিন্তু মাঝে মাঝে আমার ছুটি দিতে হবে, বুঝতে পারিস? আমার মামা তো কাকা তো যেটা তো বাড়ির যে দিনই অনুষ্ঠান হবে আমার যেতে হবে, বুঝছো? এই বিরিয়ানির নাম শুনলে আমি থাকতে পারি না, যে করে হোক আমার পৌঁছাতে হবে। আবার খাওয়া দাওয়া করে ধারে ধারে হলে সন্ধ্যের ভিতরে চলে আসবো, আর বাড়ি বেশি দূর হলে 1 দিন 2 দিনের ছুটি নেবো। ঠিক আছে, কোনো চাপ নাই, তাহলে আমি রাজি, বুঝছো? দেখো তো আমার হাত পায়ের অবস্থা দেখিছো, হাড় সব রয়ে গেছে, মনে হচ্ছে 6 রড সব 3 রড হয়ে গেছে। বাবা কখন আসবে কে জানে, আজকে একটু দেরি হবে। যেরকম সাজগোজ করে গেল মনে হচ্ছে কি দোকান উঠে নিয়ে আসবে আজকে। সত্যি আর কি বলবো, এতক্ষণ আমার জন্য অপেক্ষা করতে পারলো না। হ্যাঁ, আমি রেজাল্টটা নিয়ে আসতাম, তারপরে সবাই মিলে একসাথে গেলে ভালো হতো না? ভালোই হয়েছে চলে গেছে। আমাদের রেজাল্টের কথা শুনলি কেন বেতের বাড়ি দিত? আমার তো মনে হয় আমার আসলে চটা দিয়ে বাড়তো। ভালো হয়েছে, একটু সন্ধ্যে করে আসলে এবার ভালো হবে, রাত করে আসলে ভালো হবে, খাওয়া দাওয়া করে ঘুমাই পড়বে, আর আমাদের রেজাল্টের কথা শুনবে না। বাবা বিশাল বুদ্ধি, এখন না শুনলি সকালে তো শুনবে। সকাল অব্দি রাগ কমে যাবে, পাওয়ার কমে যাবে, বুঝতে পারিস? নগদে বেশি পাওয়ার থাকে। হ্যাঁ, আমার ভাই মানলি হবে না, আমি আগেতে বলে দিচ্ছি আমি পড়াশোনা পারি না, তাও জবরদস্তি করে আমার স্কুলে ভর্তি করেছে। এতে ভালো রেজাল্ট আমি আর করতে পারবো না, এটাই আমার কাছে বেস্ট, একদম টপ নাম্বার 32, তাই তো? আর ঘোড়া তুমি চাকরি পারলি তো ভালো, অত পয়সা কে খাবে? আমি আর এই চম্পা মামা আর এই ফড়িং 3 জনে মিলে খাবো। হ্যাঁ, তোরা খাবি না তো খাবে কে? আমি তো সারা জীবনে বিয়ে থাকা করবো না, এইভাবেই থেকে যাবো তোদের ভিতরে। আমি মস্তি করতে করতে জীবন আমার সম্পূর্ণ করে দেবো। ওইরকম সব লোকই বলে আমেরিকাতে ভালো একটা মাইয়া পালি, কেন চুরুত করে এখানে বিয়ে করে সেটেলমেন্ট করে গ্রিন কার্ড বানাই ফেলবা না? তুই না সত্যি লাল, অনেক কথা বলছিস। বাবা আসুক, রেজাল্টের কথা বলছি। না পাদুদা, তুমি রেজাল্টের কথা বললে না, বেলনের বাড়ি দেবে না আমারে। ভাগ্নে তুই আমার বাঁচা রে, ভাগ্নে তুই আমার বাঁচা। হ্যাঁ, বলিস না রে, বলিস না। ভালো হয়েছে আমি স্কুল যাই না, কোনো টেনশন নাই, যেখানে লাভ সেখানেই কাট, আমার জীবনটাই ভালো।